সাবধান ভারতের মুশরিক এই যে হিন্দুরা, বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু জেগে গেছে। তারা কোথা থেকে শুনছে ভারতের কে বা কারা নাকি বলছে তারা নাকি বাংলাদেশের রংপুর দখল করে নিতে চায় ভারত। প্রথমে নাকি কিনতে চাইছিল কত $20 বিলিয়ন না কত দিয়ে, তো মানে এরকম অফার দিবে আর কি। তো বাংলাদেশ যদি সেটা না মানে তাহলে নাকি সামরিক বাহিনী দিয়ে অ্যাগ্রেশন করিয়ে জায়গা দখল করবে, অনেকটা যে ডোনাল্ড ট্রাম্পের মতো। ডোনাল্ড ট্রাম্প কিছুকাল আগে বলছিল না ডেনমার্ককে যে তোমরা এই যে গ্রিনল্যান্ড আমাদের কাছে বিক্রি করে দাও। তো গ্রিনল্যান্ড তো ডেনমার্ক তো বলছিল যে গ্রিনল্যান্ড বিক্রির জন্যে না। তো তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিল তাহলে ঠিক আছে, আমরা তাহলে মিলিটারি অ্যাগ্রেশন করে আমরা গ্রিনল্যান্ড দখল করে নেব। আমার মনে হয় যে এমনও হতে পারে ওই ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ড থেকে উৎসাহিত হয়ে নরেন্দ্র মোদীর সরকারের কেউ এগুলো বললো কিনা। তো আমি ভালো করে খোঁজখবর নিলাম যে সরকারের কোনো লোক এটা বলে নাই, কোনো এক ব্যক্তি যে নাকি হয়তো রাজনীতিবিদ ঠিকই বা হয়তো রাজনৈতিক বিশ্লেষকও হতে পারে, কিন্তু সরকারের কোনো পদবি অধিকার নয়। যে আসছে না ওদের দেশে ইউটিউবে অনেকে অনেক উত্তেজনাপূর্ণ কথাটা তো বলে, যেমন বাংলাদেশেও তো অনেকে বলে, কি বলে না, বাংলাদেশে তো খোদ রাজনীতিবিদ যারা তারাই বলে, সরকারে যারা ছিল তারাই বলে। ভারতে অন্তত সরকারে যারা আছে তারা বলে না, ওখানে বলো যে যারা ইউটিউব চালায় কিছু কিছু লোক আছে না, উত্তেজনা খবর যদি না বলে তাহলে তাদের দর্শক শ্রোতা হয় না, সাবস্ক্রাইবার হয় না, ভিউ বাড়ে না, ওই জন্যই বলে। কিন্তু বললে কি হবে, বাংলাদেশের তৌহিদি জনতা তো বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে, অর্থাৎ হালকাভাবে নেয় নাই। এবং ওইগুলো শোনার পর এই তৌহিদি জনতা কিন্তু রাস্তায় নেমে গেছে। তৌহিদি জনতা কিন্তু রাস্তায় নেমে গেছে। অতএব খুব সাবধান। ওরা কিন্তু নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে একেবারে মাঠে নেমে গেছে। এবং আমি তো জানি যে এই নারায়ে তাকবীর তারপর আল্লাহু আকবার এই ধ্বনি যখন এই হিন্দুদের কানে যাবে, তারা তখন চাচা আপন বাসা ফর্মুলায় জান নিয়ে পালাবে। এটা তো আমরা খুব ভালো করে জানি। তারা তো কাওয়ার্ড, তাই না, কাপুরুষ। অর্থাৎ বাংলাদেশের তৌহিদি জনতা জেগে গেছে। তারা কিন্তু এখন ওই অপেক্ষাতে আছে কবে তারা ভারতের উপরে পাল্টা আক্রমণ চালাবে। এবং তারা বেসিক্যালি একটা অজুহাতের অপেক্ষাতে আছে, কারণ একটা মিনিমাম একটা অজুহাত যদি না থাকে তাহলে তো আক্রমণ করলে আবার সমস্যা হয়, তাই না। কিন্তু অবশ্য মুমিন মুসলমানদের গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কিন্তু আসলে কোনো অজুহাতের দরকার নাই। কারণ যেমন উদাহরণস্বরূপ এই যে ইসলামের বিধান কি, এই যে কোরআনের এই যে সূরা তাওবার 5 নম্বর 9 নম্বর আয়াতে সূরা তাওবা, যেটা নাকি 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে কি বলা আছে, অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবিল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। এবং এটার ব্যাখ্যা স্বরূপ খোদ নবী নিজে হাদিসে কিন্তু বলে গেছেন। সহিহ মুসলিম 1 নম্বর অধ্যায় 1 নম্বর অধ্যায় 30 থেকে 35 পর্যন্ত যে হাদিস আছে, এবং এটা হলে বাংলাদেশ যে ইসলামী ফাউন্ডেশন সেটাই কিন্তু প্রকাশ করছে, যে কেউ চেক করে দেখতে পারে। আমি রেফারেন্স দিয়ে দিলাম, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, নবী নিজে বলছেন, অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্যে আমি আদিষ্ট হয়েছি। তো নবীর জন্য যেটা আদিষ্ট হয়েছে, নবীর উম্মতদের জন্য ওই একই কথাই প্রযোজ্য। অর্থাৎ অমুসলিমদের বিরুদ্ধে চিরন্তন জিহাদ করার বিধান কিন্তু খোদ কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলাম মুমিন মুসলমানের উপর ধার্য করে দিয়েছে। এবং এই জন্যই তো বস্তুত ওই যে গাজওয়াতুল হিন্দ বলে যে হাদিস এগুলো আছে, এবং যেখানে নবী বলে গেছেন ভবিষ্যতে এমন একদিন আসবে যেদিন হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এবং ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই বেহেশতে যাবে। তখন নবীর অনেক সাহাবী কিন্তু বলছিল, এই হাদিসটা যখন উনি বলছিলেন, অনেক সাহাবী কিন্তু বলছিলেন যে আমরা যদি তখন বেঁচে থাকতাম তাহলে আমি সেই জিহাদে অংশ নিতাম। খেয়াল করে দেখেন যে অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। অর্থাৎ
এখানে ওই যে হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ করবে, এরপরে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতে যাবে, বিষয়টা হলো এরকম না। অর্থাৎ মুসলমানদের কিন্তু কোনো অজুহাত আপাতত দরকার নেই, অজুহাত কিন্তু অলরেডি প্রস্তুতি আছে। সেটা কি? আচ্ছা, ভারতের হিন্দুরা কি ইসলাম কবুল করছে না করেনি? তো এটাই তো বিশাল অপরাধ, এবং এই অপরাধের কারণে কিন্তু দুনিয়াভি মুসলিম, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিম এবং ভারতের অভ্যন্তরে থাকা মুসলমান, তারা কিন্তু ভারতের হিন্দুদের বিরুদ্ধে যে কোনো মোমেন্টেই কিন্তু জিহাদ করতে পারে। এর জন্য কিন্তু অজুহাত দরকার পড়ে না। কিন্তু এখন যেহেতু একবিংশ শতাব্দীতে আমরা বসবাস করি, এখন একটা দেশের বিরুদ্ধে কথা নেই বার্তা নেই যুদ্ধ শুরু করলে আন্তর্জাতিক একটা ব্যাপার স্যাপার আছে, যদিও এগুলো কেয়ার করার কোনো দরকার মুসলমানদের নাই, কিন্তু তারপরেও তারা হয়তো বা মনে করে যে না, একটা অজুহাত তো মিনিমাম দরকার আছে। তো সেই অজুহাতটা তো ভারত তৈরি করে দিচ্ছে, যে বলছে না যে তারা রংপুর চায়, তারা কিনে নিবে, যদি না বাংলাদেশ বিক্রি করে তাহলে ভারত নাকি এটা মানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দখল করে নিবে, কি বলে নাই? তো অতএব একটা অজুহাত কিন্তু তৈরি হয়ে গেছে। অতএব বাংলাদেশ, পাকিস্তান বা ভারতের অভ্যন্তরে থাকা মুমিন মুসলমানদের কিন্তু এখন আর ওই হিন্দুদের বিরুদ্ধে ওই জিহাদ করার ব্যাপার আর কোনো সমস্যা নাই। এবং ঠিক সেই কারণে কিন্তু বস্তুত এই যে এই মিছিল আল্লাহু আকবার নারায়ে তাকবীর, অর্থাৎ এরা রেডি হচ্ছে যখনই ভারত থেকে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা যখন শুরু হয়ে গেছে, তখন বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু চুপ করে বসে থাকতে পারে নাই। বিশেষ করে যখন ওই যে ভারতে নিযুক্ত ওই যে ইসরায়েলি রাষ্ট্রদূত কি বলছে, বাংলাদেশে নাকি হামাসের কার্যক্রম বা শাখা টাকা আছে, মেম্বার টেম্বার আছে। দেখছেন, ভারত খবর না রাখলেও ইসরায়েল কিন্তু ঠিকই তারা খবর রাখে যে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে। এবং বলতে না বলতেই কিন্তু এই যে ঠিকই এই যে হামাস একেবারে কালিমার পতাকা নিয়ে, হ্যাঁ এরাই তো হামাসের সমর্থক, এরাই আল কায়দার সমর্থক, এরাই কিন্তু বোকো হারামের সমর্থক, এরাই কিন্তু ওই যে ওই তালেবানের সমর্থক, বুঝছেন? তো ওই ইসরায়েলি রাষ্ট্রদূত বলতে না বলতেই কিন্তু এরা রাস্তায় নেমে গেছে, এবং যে কোনো মোমেন্টেই কিন্তু গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে। অলরেডি শুরু হয়ে গেছে বলা যায়। এখন ভারতের তরফ থেকে একটু গুলিগুল্লা যদি কোথাও একটু মাত্র খেলা মনে হয় শুরু হয়ে যেত। এবং এই ক্ষেত্রে ভারতকে আমি সতর্ক করতে চাই যে ভারতের এই যে হিন্দুরা, ভাই তোমরা কাপুরুষ, কুপমণ্ডুক, হীনমন্য, এবং তোমরা জাতপাতের দ্বারা এতভাবে বিভক্ত, যে কারণে হচ্ছে এই ভারত 1000 বছরের ওপরে কিন্তু বিদেশিদের গোলামি করছে। এবং ব্রিটিশে যদি ভারতে এসে রাজত্ব না করতো, মানে ব্রিটিশদের গোলামি ভারত যদি না করতো, তাহলে অদ্যবধি কিন্তু এই ভারত নিশ্চয়ই কারো না কারো গোলামি করতো। ব্রিটিশরা ভারতে এসে আর যাই হোক জাতীয়তাবাদী শিক্ষা টিকা দিয়েছে, যে কারণে এখন একটা স্বাধীন ভারত আমরা দেখি, এবং এর জন্য ব্রিটিশদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, ক্লিয়ার। কিন্তু তাই বলে যে ভারতের হিন্দুরা বিশাল ঐক্যবদ্ধ হয়ে গেছে আপাতত বিজেপির নেতৃত্বে, যদিও আমরা দেখি, কিন্তু ভিতরে আসলে এত ঐক্যবদ্ধ না, এটা আমি খুব ভালো করে বুঝি। মঈন মুসলমানরা যখন গাজওয়াতুল হিন্দের নামে এই মুশরিকদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এরা পালিয়ে ইঁদুরের গর্তে লুকাবে। তবে ইঁদুরের গর্তে লুকায়ও কোনো লাভ আছে আমার তো মনে হয় না। কারণ খেয়াল করতে হবে, মমিন মুসলমানরা কিন্তু জীবন দিতে ভয় পায় না, কিন্তু হিন্দুরা তো জীবন দিতে ভয় পায়, তাই না? তারা জীবনকে ভালোবাসে। মমিন মুসলমানরা কিন্তু জীবনকে ভালোবাসে না, তারা ইসলামের জন্য জান কোরবানি দিতে দে আর অলওয়েজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য সেক অফ দেয়ার ইসলাম, রাইট? সুতরাং ঘটনা কিন্তু খুবই জটিল। ভারতের হিন্দুদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের তৌহিদি জনতা জেগেছে, অর্থাৎ খুব সাবধান। ধন্যবাদ।